অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের স্টেটাস তোমরা নিজেদের ফোন থেকেই চেক করে নিতে পারবে। দেখো আজকে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, আমাদের যে নারী কল্যাণ মন্ত্রী আছে অগ্নিমিত্রা পল, উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তারাই কিন্তু এখানে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে এবং 1 জুন থেকে। এবার তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে নতুনরা কী করবে। দেখো নতুনদের জন্য কিন্তু এখনও ফর্ম ফিল আপ চালু হয়নি। ওনাদের ফর্ম ফিল আপের জন্যে কিন্তু অর্থাৎ নতুনদের ফর্ম ফিল আপের জন্য কিন্তু এখনও টাইম আছে, অর্থাৎ একটা নতুন পোর্টাল চালু হবে, সেখান থেকে কিন্তু তারা নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার দেখো তোমরা যারা পুরানো আছো তারা কি টাকা পাবে এবারে, এটা নিয়ে কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে টাকা তো বলে দিয়েছে একটা মুখে যে সবাই পাবে, কিন্তু তোমরা এখানে তোমাদের বাড়িতে বসে একদম গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে কিন্তু স্টেটাস চেক করে নিতে পারবে। দেখো অলরেডি একটা ওয়েবসাইট লঞ্চ হয়েছে যেটা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার নামে, এবং দেখো এটা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমরা চলে আসো, অন্নপূর্ণা ভাণ্ডার লেখো গুগলে এবং এই সাইটটা একদম ফার্স্টেই পাবে, ঠিক আছে। হতে পারে একটু খুলতে দেরি হতে পারে। দেখো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশানে এখানে ক্লিক করলে তোমরা এখানে দেখো একটা তোমাদের ইন্টারফেস আসছে। এখানে পুরো পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সরকার লেখা আছে এবং এখানে দেখো অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল লেখা আছে। তো এটা কিন্তু অফিসিয়াল একটা ওয়েবসাইট। আচ্ছা, এবার এখানে দুটো জিনিস তোমরা দেখে নিতে পারবে যে তোমরা পরের মাসে যে টাকা পাবে, যে জুন মাসের 1 তারিখে, সেটার জন্য তোমরা এলিজিবল কিনা। দেখো এখানে কিন্তু সিলেক্ট ইউজিং দেখো সার্চ আছে, এখানে অ্যাপ্লিকেন্ট আইডি আছে, ফোন নাম্বার আছে, আধার আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে। তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা হাতের কাছে নিয়ে নাও। তোমাদের যেটা বলবো, যদি অ্যাপ্লিকেশন আইডি থাকে সেটাই কিন্তু সবথেকে বেটার হবে, এবং তারপরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও। এবার কি করবে, দেখো এখানে তোমাদের কাছে যদি অ্যাপ্লিকেন্ট আইডিটা থাকে তাহলে কিন্তু এখানে দেখো এন্টার ভ্যালু যেখানে লেখা আছে এখানে বসিয়ে দাও। যদি আধার নাম্বার হয় আধার, ফোন নাম্বার হয় ফোন নাম্বার, এখানে বসিয়ে দাও এবং এখানে যে ক্যাপচাটা তোমরা দেখতে পাচ্ছ ক্যাপচাটা ফিল করে দাও। ফিল করার পর এবার এখানে তোমরা ট্র্যাক অ্যাপ্লিকেশানে তোমরা ক্লিক করে দাও। দেখো এখানে আমি কিছু দিইনি। এবার আমার এখানে কি হচ্ছে তোমাদের বলে দিই, যদি তোমরা অ্যাপ্লিকেন্ট হও মানে অর্থাৎ তোমরা এলিজিবল হও, এখানে তোমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ এই রকম কিন্তু একটা ইন্টারফেস দেখাবে। এবার অনেকের কি হচ্ছে, এখন সার্চ করছো কিন্তু লাল একটা রেড লাইন দেখাচ্ছে, তাদের কোনো ডেটা শো করছে না। এবার এখানে তোমাদের দুটো কারণ আমি বলে দিই। দেখো যেহেতু আগের যে ডেটাগুলো আছে সেটা কিন্তু একটা নতুন একটা পোর্টালে ট্রান্সফার হচ্ছে এবং সেই ডেটা সম্পূর্ণ এখনও ট্রান্সফার হয়নি, হয়তো সেই কারণে কিন্তু আমাদের ডিটেলসটা দেখাচ্ছে না। আমি নিজের ফোনে কিন্তু আমার আশেপাশে 4-5 জনের এরকম ডিটেলস দিয়ে দেখেছি, তাদের কিন্তু প্রত্যেকটা লাল দেখাচ্ছে এবং তারা কিন্তু প্রায় 2021-22 থেকে কিন্তু তারা পাচ্ছে এই যে ফর্ম ফিল আপটা যেটা হয়েছে। এবার আরও একটা কারণ হতে পারে যে হয়তো কোনোভাবে তোমার ফর্মটা রিজেক্টও হয়ে যেতে পারে, কারণ কিন্তু এখনও কোনো ক্ল্যারিফিকেশান দেয়নি যে আগের ফর্ম রিজেক্ট হবে কি না। তবে আমার যেটা মনে হয় এখনও ডেটা ট্রান্সফার পুরোপুরি হয়নি, সেই কারণে তোমরা 1-2 দিন পর আবার সার্চ করে দেখো কি হয়। দেখো আমার যা আপডেট হবে আমি সেটা তোমাদের বলে দেব। এবং এখানে দেখো তোমরা যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, এই যে টোটাল এখানে লেখা আছে কবে কি ট্রান্সফার হয়েছে এ টাকা পয়সা, বা কবে থেকে এই অ্যাপ্লিকেশানটা রিভিউ হয়েছে, সাবমিট হয়েছে এবং কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সব কিন্তু এখানে ডিটেলস আছে। এবং যাদের এই ডিটেলসটা দেখাচ্ছি তারা একদম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, তোমরা কিন্তু 1 তারিখ থেকে 3000 টাকা তোমাদের ব্যাঙ্কে পেয়ে যাবে ডিবিটির মাধ্যমে। এবার যাদের দেখাচ্ছে না তাদের একটু চিন্তার বিষয় আছে, হয়তো দেখাতে পারে, লেট হতে পারে, বা যদি না দেখায় তাহলে কিন্তু তোমাদের নতুন করে কিছুদিন পর যে নতুন পোর্টাল আছে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে।